দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। হাদির বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে যমুনার অভিমুখে যাচ্ছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। দীর্ঘ গত শুক্রবার জুমা নামাজের পর গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি এবং দীর্ঘদিন চিকিৎসা সর্বশেষ আজ কিন্তু 9:45 কিন্তু সিঙ্গাপুরে একটি হাসপাতালে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে কিন্তু পুরো ফেসবুক থেকে শুরু করে সমগ্র মানুষের যে আবেগ, মানুষের যে কষ্ট, হাহাকার কিন্তু সেটি ফুটে উঠেছে। যেমন দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু তাদের যে হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ কিন্তু তারা সেটি দেখিয়েছেন। তারা বিভিন্নভাবে হাদির তারা কিন্তু হাদির হত্যার বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে যমুনার অভিমুখে যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যমুনার অভিমুখে কিন্তু রওনা দিয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই হাদির মৃত্যুর খবরে কিন্তু উত্তাল হয়েছে শাহবাগ এলাকায়। এই মুহূর্তে একটি মিছিল কিন্তু শাহবাগ থেকে সরাসরি বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে কিন্তু শাহবাগ এলাকা জড়ো হতে থাকে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে দীর্ঘদিন হাদি তার এবং ঢাকা 8 আসন থেকে কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু তিনি সেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং গত শুক্রবার জুমার নামাজের পরে কিন্তু এই জনসংযোগে আসার মুহূর্তে কিন্তু দুষ্কৃতিকারী গুলিতে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসা থাকার পর কিন্তু আজকে রাত 9টার দিকে কিন্তু শরীফ ওসমান হাদি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং তার মৃত্যুর খবর কিন্তু উত্তাল হয়ে ওঠে শাহবাগ এলাকা। আপনারা যেমনটি দেখছেন দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু হাদির মৃত্যুর খবরে কিন্তু শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে এবং সাধারণ মানুষ কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে এবং সেই বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে কিন্তু বাংলা মোটর এলাকায় দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের লাইভে যুক্ত হয়ে সেটি দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে যাচ্ছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল শরীফ ওসমান হাদি এবং তার মৃত্যুতে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু কেঁদে উঠেছে। মানুষ এই হাদির পক্ষে কিন্তু বিভিন্নভাবে তার মৃত্যুতে কিন্তু হাদি আজ মৃত্যুতে কিন্তু পুরো বাংলাদেশ কেঁদে উঠেছে। ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানুষ কিন্তু বিভিন্ন রকম পোস্টের মাধ্যমে হাদির প্রতি যে ভালোবাসা এবং তার জন্য যে দোয়া সেটি চাচ্ছে। আমরা যেমন দেখেছি কিন্তু হাদি বাংলাদেশের একটি
গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিল। বিশেষ করে তরুণ ছাত্র সমাজের কাছে কিন্তু একটি পরিচিত মুখ হয়ে উঠেছিল এবং তার যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে তার যে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল সেটি তরুণ প্রজন্মের কাছে কিন্তু কয়েকটা গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং যার ফলে কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে কিন্তু একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদী। অল্প দিনের মধ্যে কিন্তু তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মতো কিন্তু তিনি হয়ে উঠেছিলেন এবং তিনি কিন্তু সর্বশেষ ঢাকা ৮ আসনে কিন্তু স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী হিসেবে কিন্তু তিনি ঘোষণা করেছেন এবং দীর্ঘদিন কিন্তু তিনি সেই সংসদ প্রার্থীর জন্য কিন্তু তিনি প্রচারণা কিন্তু চালিয়ে গেছেন এবং শরীফ ওসমান হাদীর তৈরি কিন্তু একটি কালচারাল সেন্টার রয়েছে ইনকিলাব মঞ্চ নামে। সেই ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টারে কিন্তু আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরই কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা রাজধানীর পথ। শরীফ ওসমান হাদী একটি নাম, একটি ইতিহাস। শরীফ ওসমান হাদী কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম হয়ে থাকবে। অল্প দিনের মধ্যে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তরুণ প্রজন্মের যে ভালোবাসা পেয়েছেন সেটি কিন্তু রাজনীতির একটি বিরলের মতো। তিনি কিন্তু অল্প দিনের মধ্যেই তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই আপনারা যেমন দেখেন তারা কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা নারী তাকবীর স্লোগানে কিন্তু এই রাজধানী ঢাকা রাজপথ কিন্তু প্রকম্পিত করে তুলছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভাই বেরোতে দেন তো, মিডিয়া কর্মসূচি এই আজাদির জন্য আমরা বেরিয়েছি। আমাদের আজাদি নিশ্চিত হবে ততক্ষণ বাংলাদেশে কোনো ভারতীয় এজেন্ট রাখবো না। আপনাদের ভাই হিসাবে আপনাদের সাথে নিয়ে রক্ত বাড়ানো পথ পেরিয়ে ভারতীয় সকল অপশক্তিদেরকে পুরা দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে কিন্তু কাওরান বাজার দিকে হাদি বলে নাই এই হাদির চলবে, এই হাদিরা কোন ভয় পায় না, এই হাদিরা কোন ভয় থাকে না। হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার দাবিতে কিন্তু উত্তাল হয়েছে এই মুহূর্তে
ঢাকা রাজপথ আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সেটি কিন্তু কামরাবাদের দিকে যাচ্ছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদিকে কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম শহীদ হিসেবে তারা মনে করে এবং তারা মনে করে আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটিকে ধ্বংস করার জন্য ভারতীয় কিছু